বিষয় তো করেন নাই। এটা না না, সংবেদনশীল বিষয়ও করছি ভাই, সেটা আমাদের পেশেই করছি। তো এটা ওই জায়গায় আমাদের কাটিং মেশিনের সমস্যার জন্য পরে আর আমরা দেখছি যে এক জায়গায় ছাপানো, এক জায়গায় কাটিং করা, এরকম একটা মানে খুব মানে মানে আমাদের সময় ছিল, তো আমরা ডিজাইন পাইছি একদম একদম শেষ মুহূর্তে। কারণ ওইটা কিভাবে ছাপাবো, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে সাথে অন্তত একদিন আগে তাদের কাছে ব্যালটটা দিতে হবে, কারণ প্রত্যেকটি ব্যালটটা তারা এতগুলো ব্যালটে সিল মারবে, সাইন করবে। এর জন্য অনেক সময় দরকার ছিল ওনাদের। ওনারা আমাদের তারা দিচ্ছে, আমরা ধরেন যে দ্রুত জিনিসটা সুন্দরভাবে কাজ করে আমাদের অফিসে নিয়ে প্লিজ স্ক্যান করে তারপরে সেটা তাদের হাতে পৌঁছাচ্ছি। পৌঁছানোর পরে তারা পাবে সেই ওএমআরগুলো, প্যাকেটগুলো একদম গোনা ছিল, একদম গোনা একদম ছোট ছোট প্যাকেটে গোনা ছিল, যে কোন প্যাকেটে কতগুলো আছে প্যাকেটের উপরে লেখা ছিল। তারা সেইভাবে খুলে সেগুলো ধরেন যে আবার প্রত্যেকটি মানে সিস্টেম ওয়াইজ তারা ওগুলোতে সিল মারছে এবং সাইন করছে, তারপরে সেটা নির্বাচনের জন্য গেছে। মানে তাহলে সব মিলিয়ে কয়টা ধাপে গেছে এটা? মানে একেবারে প্রথমে প্রাথমিক ছাপা হয়েছে, তারপরে প্রাথমিকভাবে ছাপা হয়েছে, তারপরে একদম অ্যাকুরেট অনুযায়ী কাটিং করতে হয়েছে। ওকে, তারপরে সেটা আমাদের ইয়াতে নিতে হয়েছে, কি জানেন, অফিসে নিতে হয়েছে। ওকে, অফিসে নিয়ে সেটা প্রি স্ক্যান করতে হয়েছে। তার প্রি স্ক্যান করার পরে যখন দেখছি সব ঠিক আছে, হ্যাঁ, তা ওই কোড আছে কিন্তু উপরে প্রত্যেকটি ওই মানে উপরে ছোট ছোট কোড আছে, দেখবেন। দেখছি। কোড অনুযায়ী কোড যখন ঠিক আছে সেইটাতে ধরেন যে তারপরের স্টেপে ধরেন যে আমরা ওইটা প্যাকেটিং এ গেছি, ছোট ছোট প্যাকেট করে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়ার পরে প্রশাসন আবার সেটা খুলে সেটাতে আবার সিল মেরে সাইন করছে, তারপরে আবার নতুন করে প্যাকেট করতে হচ্ছে কি আপনার কেন্দ্রের জন্য। আপনার তো সিল এবং সাইন ছাড়া তো কোনো ব্যালট আর ভোট হয় না। ঠিক আছে ভাই, তাহলে অসংখ্য ধন্যবাদ ভাই। না, এটা একটা লং প্রসেস ছিল ভাই, আসলে কিছু বোঝার ভুললে ধরেন